বন্ধুরা দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা যাব এখন মেলাতে। তো যে জন্য রেডি হয়েছি মেলায় যাওয়ার তেমন কোনো প্রোগ্রাম ছিল না, তো যার জন্য একটু দেরি করে রেডি হয়েছি, হঠাৎ করে রেডি হয়েছি বলতে পারো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দেখো তারপরে কিন্তু এখন মেলায় চলে এসেছি আর মনে হচ্ছিল যেন আমরা সবার লাস্টে এসেছি, তারপরে দেখলাম না না আমরাও ঠিক সময় এসেছি। তো তারপরে এখন এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম মেলায় কতগুলো দোকান বসেছে, না দেখালে তো আবার বলবে যে মেলায় গিয়েছো তো কী কী খাবারের দোকান বসলো সেগুলো তো দেখালে না, খাবার খেতে দেবে না ঠিক আছে কিন্তু দেখাবে না তাই বলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো শুরু তো করে দিয়েছি আজকের ভিডিওটা, তো দেখতে থাকো আর লাইক করতে থাকো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকো। তো এসেই কিন্তু মেলাতে প্রথমে মেলাতে এত লোক হয়েছিল, দোকান বসেছে, দোকান বসেছে সবগুলো তোমাদের সঙ্গে বলিনি, কিন্তু দেখিয়ে তো দিয়েছি। দেখো এখন কিন্তু আমরা ছিল কালীপুজোর শেষ মেলা, যে কারণে দোকান ঘুরে তারপরে হয়েছিল আর আমাদের এখানে চলে এসেছিলাম। আর এত মানুষের ভিড় ছিল যে আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমার লম্বা বরটাকে দিয়ে একটু ভিডিও করিয়ে নিলাম। তো তোমাদের ভিডিও করিয়ে না দেখালে আবার বলবে কি অনুষ্ঠান হচ্ছে সেটা তো দেখালে না। তো যে কারণে আমার লম্বা বরটা লম্বা লম্বা হাত দিয়ে তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিল। আমি একটু খাটো সাটো সরু সারা মানুষ, যে কারণে আমি তোমাদের আর দেখাতে পারলাম না। আর অনেকগুলো ভিড়ের মাঝখানে আমি তো আরও ছোট হয়ে গিয়েছিলাম, এত লোক হয়েছিল আজকে মেলাতে তো কি আর বলবো। তারপরে এই দেখো আমার ছোট ছোট হাতে একটু ভিডিও করে নিয়েছিলাম, এতটাই ছোট কি আর বলবো, অনেকটা খাটো লাগছিল বলো। দেখো এতগুলো লোকের মাঝখানে কিন্তু আমাদের তিনজনকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ছিল। তারপরে অতগুলো লোকের মাঝখানে খুঁজতে যেহেতু কষ্ট হচ্ছিল তাই চলে এসেছিলাম দোকানের দিকে খাওয়ার জন্য। তো কিছু না খেলে যেন দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, একদম পাটা ব্যথা হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে একটু খাওয়া যাক। আর মেলায় এসে তো প্রথমে আমার খাবার হলো এই যে ঘুগনি। তো প্রথমে ঘুগনি খাওয়ার দিকে চলে এসেছি আর ঘুগনি দিতে এতটাই লেট করছিল, আমার বর বলছিল কি তাড়াতাড়ি দাও দাদা। তো দাদাটা হাত তুলে বলছিল হ্যাঁ দিচ্ছি, তোমাদের দিচ্ছি, একটু দাঁড়াও। কেন কি ঘুগনিতে জল দিয়ে দিয়েছিল, তারপর মশলা দিয়েছিল, না ফুটলে দেওয়া যাবে না, তো তাই কিন্তু একটু দেরি করছিল। তো এখন দিয়ে দিয়েছিল আমাদের ঘুগনি আর তারপরে আমরা শুরু করে দিয়েছিলাম খাওয়া। তো এখানে কিন্তু আমার ভাইয়ের গার্লফ্রেন্ড চলে এসেছিলো আর তারপরে সবাই মিলে খাচ্ছিলাম। আর এদিকে আমার বরের বন্ধুরাও খাচ্ছিল, তো ও একটু ওদেরকে ভিডিও করে নিচ্ছিল, বলছিল তোরা কেমন করে খাচ্ছিস একটু এই দিকে তাকিয়ে বল। তারপরে ঘুগনি খাওয়ার শেষে কিন্তু চলে এসেছিলাম আমি ফুচকা খেতে। গিয়ে এই ঘুগনি আর ফুচকা না খেলে কিন্তু মেলাটা আমার কাছে খুবই অসম্পূর্ণ লাগে। তো আমি ওদিকে ঘুগনি খাচ্ছিলাম আর এদিকে বাম মেয়ে কিন্তু ভিডিও করছিল। তো দেখো কেমন করে পোজ দিচ্ছিল। আর তারপরে বেশি দাঁড়িয়ে থাকতে না পেরে কিন্তু গিয়ে বসেছিলাম। আর আমি তো বসেছিলাম, আমার মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানে তালে তালে নাচ করার চেষ্টা করছিল। তো আমার মনে হয় স্টেজে যা নাচ হয় তার থেকে আমার মেয়েটা খুব ভালো নাচ করে। মাম্মাম যে মেলাতে যাবে সেই মেলা কাঁপিয়ে দিয়ে বাড়ি আসবে, গান তো হবে আর তারপরে ওর নাচ তো দেখতেই হবে। দেখো এখানে কিন্তু আমি বসে বসে অনুষ্ঠান দেখবো না মাম্মামের নাচ দেখবো বুঝতে পারছিলাম না কি আর করার, দুটোই দেখছিলাম, মাম্মামের নাচও দেখছিলাম অনুষ্ঠানও দেখছিলাম আর বসে বসে ভিডিওও করছিলাম। এখন কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, এখন উঠেছিল স্বস্তিকা মানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের যে নায়িকা মানে দীপা নাম। তো এখানে ওর অরিজিনাল নাম স্বস্তিকা। তো ওকে নিয়ে আসা হয়েছিল আজকে আমাদের এখানে মেলার অনুষ্ঠানের জন্য। তো যার জন্য এত ভিড়, বুঝতেই পারছো গ্রাম অঞ্চলে একটা নায়িকা আসার কথা বললে কতটা ভিড় হয়। তারপরে কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, তো এখন বিরিয়ানি খেতে থাকি। টাটা ততক্ষণ।